আয় 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 আয়, যা ব্রেকফাস্ট করতে চলে গেল। একদিনের ছুটিতে চলে এসেছি মন্দারমণি সমুদ্র সৈকতে। আসুন সারাটা দিন কিভাবে কাটে একটু দেখি। হ্যাঁ আসুন আসুন। সকাল থেকে এক মনে বসা, গান শোনা, সমুদ্রের ঢেউ গোনা। আহা কি আনন্দের দিন। টাকটা তো দিস না আমার। এই ভাই আয় স্নান করবি? করবি না? তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই সাগর দিঘির ঘাটে। কোথা থেকে আসা হচ্ছে? হলদিয়া। হলদিয়া। কি নাম? চন্দন পাল। চন্দন পাল। আর কে এসছে সঙ্গে? বন্ধুরা খেলছে ফুটবল। খেলবে না? তাহলে আমি একটু খেলি। হ্যাঁ গোল। ওই সামনে রিসোর্টে আছি আমরা। স্পিড বোট ভাড়া পাওয়া যায় জলে। কেশরী ক্ষীর মালাই। এ ভাই কত করে দাম? 20 দেখি একটা। 20-40 দেখি একটা। কেশরী শেষ হয়ে গেছে। ক্ষীরমালাই এদের কিভাবে বানায় গো? এটা কাজু বাদাম, দুধ, এলাচ এরকম সব রকম দিয়েছে, নারকেল। কাজু বাদাম, দুধ, এলাচ, নারকেল। আর কি? আইসক্রিমের যত করা। তারপর কি করে তৈরি করো? ফুটাতে হয়। ফুটিয়ে তারপরে নিয়ে আবার রেখে তাকে টেম্পার করে যায়। এই কেশরী ক্ষীরমালাই শ্রীরাম রজব ওর তৈরি করা। কাজু, খোয়া ক্ষীর, কিশমিশ, বাদাম ইত্যাদি দিয়ে তৈরি। বেশ ভালো লাগে কিন্তু খেতে, টেস্টি আছে। সমুদ্র তটে আমি একা নই, আমার লিখিত বউ, শালিকা এবং ভাইরা ভাই ওর পেছনে একটু লাগি। আরে টুবলু যে, কি খবর? হাফ প্যান্ট পরে এখানে? হ্যাঁ, হাত ধরো না কিন্তু, হাত ধরো না কিন্তু। এখানে কি করছো? ও টুবলু, এ বহুদিনের পরিচিত হাত কাটা টুবলু, বিশাল নাম করা মস্তান। দিয়েছি তো, চলো চলো চলো। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চিনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি,
তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। লেপ লেপ, কেউ আছো? কেউ নেই। এমন খিদে পেয়েছে, এই সময় গাড়িটা খারাপ হতে হলো। হ্যালো। ও আরে ভাই, চলে বসো। খিদে পেয়েছে? লালা ফালা সব লাগিয়ে গেল। খাবারগুলো মোটামুটি আমার টেবিলে চলে এসছে, কিন্তু অপেক্ষা করছি কেন জানেন তো? কাটলেট দিয়ে শুরু করব। তাহলে কাটলেটের একটা গল্প শুনিয়ে দিই, ছোট্ট গল্প। কোটেলেট ফরাসি শব্দ, 1682 সালে এর উৎপত্তি। আমাদের এই কাটলেটটা আপনার ওই ফিশ কাটলেট, চিকেন কাটলেট, মাটন কাটলেট, নানা রকম কাটলেট আমাদের এই কলকাতায় অ্যাভেলেবেল, সেই ইংরেজ আমল থেকে। কিন্তু একটা বিশেষ কাটলেট আছে যেটা বসন্ত কেবিনে, যেটা বিশেষভাবে ফেমাস, সেটা হচ্ছে কবিরাজি কাটলেট। তা কাটলেটের নাম কবিরাজি কাটলেট হলো কেন? কারণ একটাই, কারণ ওই বসন্ত কেবিনের কাটলেট বিশেষভাবে আমাদের রবি ঠাকুরের কাছে, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পৌঁছেছিল। সেই কাটলেটটা উনি খেয়েছিলেন, কিন্তু পুরটা দেওয়া ছিল খুব শক্ত, তাই উনি পছন্দ করেননি। পরবর্তী সময় আরো মডিফাই করে সুন্দর মুচমুচে করে কাটলেট রবি ঠাকুরকে খাওয়ানো হয়েছে। খাবার পর উনি বলেছিলেন, বাহ বেশ তো খেতে। তারপর থেকে এর নাম হয়ে যায় কবিরাজি কাটলেট, মানে কবি রাজি হয়েছে খেতে, তার থেকে এর নাম কবিরাজি কাটলেট। এখন এই কাটলেটটা খেয়ে দেখবো কেমন লাগে। এসে গেছে, দিন দিন দিন, এখানে দিন, এখানে। কাটা দেখে দেন। হ্যাঁ, চামচ। আমি সাহেব নমস, আমি বাঙালি। এই হাতে করে ভেঙে এইরকম ভাবে করে খাবো। হ্যাঁ, শুধু ঘুরলে হবে না, খেতে হবে, খরচা আছে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।